দেশি বিদেশি ঋণ বেড়ে যাওয়ায় রাজস্ব আদায়ের চাপে রয়েছে এনবিআর। একথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি আরও জানান, শুল্কমুক্ত সুবিধায় আনা কাঁচামালের অবৈধ বিক্রি ঠেকাতে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে অনলাইনে বন্ড ম্যানেজমেন্ট সুবিধা বাধ্যতামূলক করা হচ্ছে। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে মিট দ্য বিজনেস তৃতীয় অংশীজন সভায় এসব কথা জানান তিনি। মাহাদি সেকান্দারের রিপোর্ট। শুল্কমুক্ত সুবিধায় আনা কাঁচামালে দেশে চলছে অনেক বড় বড় শিল্প কারখানা, তবে রাজস্ব মুক্ত এই সুযোগের অপব্যবহারও হচ্ছে প্রতিনিয়ত। এসব কাঁচামালের একটি অংশ খোলা বাজারে গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগও রয়েছে দীর্ঘদিনের। তবে রপ্তানিকারকদের দাবি, ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধার নতুন সুযোগ দেয় কাঁচামালের অবৈধ বিক্রি কমে আসবে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শাস্তি দাবি করেন বন্ডের অপব্যবহারকারীদের। আমরা একদম জোর গলায় বলছি, আমাদের কোনো মেম্বার যদি অপব্যবহার করে তার সার্ভিস আমরা বন্ধ করেছি। ইতিমধ্যে আমরা ইন্ডিকেশন দিয়ে 22টা প্রতিষ্ঠানকে বলেছি চলবে না এসব। আমার কথা হলো, মিথ্যা ঘোষণা আমি কেন দিব? আমার তো বন্ডের আওতায় যেই কোনো এইচএস কোডে যেই মালটাই আনি এটা ডিউটি ফ্রি, তাহলে আমার মিথ্যা ঘোষণা দেওয়ার তো কোনো প্রয়োজন নাই। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, দেশি বিদেশি ঋণ বেড়ে যাওয়ায় রাজস্ব আদায়ের চাপে রয়েছে এনবিআর। পাশাপাশি অসাধু কাস্টমস কর্মকর্তাদের চাকরিচ্যুতির হুঁশিয়ারিও দেন তিনি। আমরা একমত হলাম যে আমরা কাস্টমস বন্ড অটোমেশন সিস্টেমটাকে পুরোপুরি আমরা কম্পালসারি করে দেব, এটা একটা। আর কম্পালসারি করার আগেই আমাদের 3টা বন্ডের যে বিশেষ করে যারা কাজ করবে এই সিস্টেমে, আরও এবং এআরও, আমরা যে বলেছি যে 3টা ব্যাচে তাদেরকে আমরা ফুল ট্রেনিং করাবো। অনুষ্ঠানে জানানো হয়, কাস্টমস সংক্রান্ত কার্যক্রম আরও গতিশীল করতে বর্তমানে প্রচলিত পদ্ধতির বদলে আরও আধুনিক প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নিয়েছে এনবিআর। শুরুর দিকে টুকটাক সমস্যা হবে, আপনারা দয়া করে বিরক্ত হবেন না। আমাদের মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।